নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ছাতুর পরোটা। ছাতুর পরোটাটি বানানোর জন্য প্রথমেই আমি একটি ডো জার নিয়ে নিলাম। ডো জারের মধ্যে 2 কাপ আটা আমি যোগ করে দিলাম। এই ছাতুর পরোটাটি খেতে সকলেরই ভালো লাগে। গরমকালে ছাতুর পরোটা খুবই উপাদেয়। এরপর দিলাম 1 টিস্পুন নুন এবং তারপর 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, দিয়ে জারটির ঢাকা বন্ধ করে জল দিয়ে মেখে নিলাম। এবার মাখা আটাটিকে একটি কাঁশির মধ্যে ঢেলে নিলাম এবং নিয়ে আবারও কিছুটা মেখে নিয়ে একটা পারফেক্ট ডো বানালাম। যেটা পরোটা বানাতে গেলে যেরকম ডোয়ের প্রয়োজন আমি সেরকমই বানিয়েছিলাম। তারপর হাতে কিছুটা তেল নিয়ে সেই আটা মাখার গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে 5 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলে গেলাম গ্যাসের কাছে। সেখানে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে আগুনটিকে জ্বেলে দিলাম। এরপর সেই ফ্রাইং প্যানের মধ্যে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে ও 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম। একটা ভাজা মশলা বানাবো বলে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে সে ভাজা মশলাটিকে আমি ভেজে নিয়েছিলাম। যখন ভাজা মশলা থেকে একটা ভালো গন্ধ বের হলো, তখন গ্যাসের আগুন নিভিয়ে দিয়ে সেই মশলাটিকে ঢেলে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করবার জন্য। ঠান্ডা হলে এটিকে গুঁড়ো করব। ছাতুটিকে মেখে নেওয়ার জন্য একটা বাটি নিলাম। প্রথমে তাতে যোগ করলাম 1/2 কাপ ছাতু। তারপর একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে তাতে দিয়ে দিলাম। 2 থেকে 3টি কাঁচা লঙ্কাকে কেটে যোগ করে দিলাম। তারপরে দিলাম আদা কুচি, 1 ইঞ্চি আদাকে ছোট ছোট কেটে। তারপর 8-10 খানা রসুনকে খুবই ছোটোভাবে কেটে নিয়েছিলাম এবং 2 থেকে 3 টেবিল স্পুন ধনে পাতা কুচি দিলাম। তার সাথে দিলাম নুন আর চিনি। এরপর 1 টিস্পুন আজওয়াইনকে হাতে নিয়ে ভালোভাবে সেটাকে ডলে নেওয়ার পর, যাতে আজওয়াইন থেকে একটা ভালো ফ্লেভার বেরিয়ে আসে, গন্ধ বেরিয়ে আসে, তার জন্য দিলাম। এরপর যে ভাজা মশলাটিকে গুঁড়ো করে রেখেছিলাম সেটি পুরোটাই তার মধ্যে ঢেলে দিলাম। 1/2 টিস্পুন কালো জিরেও আমি এতে একটু যোগ করেছিলাম। এরপর 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষে অর্থাৎ সর্ষের তেল আমি এখানে যোগ করে দিয়ে প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে আমি ছাতুটাকে মেখে নিলাম। তারপর তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি সেটাকে মেখেছিলাম। আমার মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন মতন জল এখানে লেগেছিল এর একটা ডো বানিয়ে নেওয়ার জন্য। এরপর ছাতুটির থেকে আমি ছোট ছোট কিছু বল কেটে নিলাম। পুরো হিসাবে এটাকে ব্যবহার করব, তো সেই জন্য ছোটো ছোটো করে আমি বল হিসাবে কেটে নিয়েছিলাম। আমার যতগুলো দরকার ছিল ঠিক ততগুলোই আমি কেটে নিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। এরপর যে আটাটি মেখে রেখেছিলাম আবারও কিছুটা মেখে নিয়ে তার থেকে আমি আবার ছোট ছোট লেচি কাটতে শুরু করলাম। খুব ছোট নয়, ওই ছাতুর যে লেচিটা কেটেছেন তার থেকে বড় বড় একটু কাটতে হবে। এরপর আটার যে বলগুলো বানালাম সেগুলো হাতের সাহায্যে ও আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা বাটির মতন আকার দিয়ে তার মধ্যে ছাতুর বলগুলোকে ঢুকিয়ে দিলাম এবং আটার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিলাম, যাতে ছাতুটা আটার খোলটা থেকে বেরিয়ে না আসে। ভালোভাবে আমার সবকটা বলই তৈরি করা হয়ে গেছে। আমি একইভাবে সবকটা বলকেই তৈরি করে নিয়েছিলাম। গরমের দিনে এই ছাতুর পরোটা দারুণ লাগে খেতে। এছাড়াও কোথাও বেড়াতে যাওয়ার সময় ছাতুর পরোটাকে সঙ্গে নিয়ে গেলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এইভাবে আমার সবকটা বলকেই আমি তৈরি করে নিলাম। এরপর একটা চাকি বেলনা নিলাম আর সঙ্গে নিলাম কিছুটা শুকনো আটা। প্রতিটা বলকেই আমি সেই শুকনো আটার মধ্যে কিছুটা তার গায়ে লাগিয়ে নিই। যেভাবে আমরা রুটি পরোটা বেলে থাকি সেইভাবে বেলবার জন্য তার গায়ে শুকনো আটাটিকে লাগিয়ে নিয়ে ভালোভাবে খুব সাবধানে এগুলোকে বেলে নিতে হবে।
আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে কিন্তু বেলবেন, বেশি চাপ দিয়ে বেললে ফেটে যাবার ভয় থাকে। আমার সব কটাই লেচি বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়াকে আমি গ্যাসের আগুনে চড়িয়ে গ্যাসের আগুনটাকে জ্বালিয়ে দিলাম। এবার একটা করে আমি তাতে বেলা এটাকে দিয়েছিলাম এবং 2 থেকে 3 মিনিট ধরে একটা পিঠ লো ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। আমি একসাথে 2টো করে পরোটাকে ভেজেছিলাম। 2-3 মিনিট ধরে ভালোভাবে সেঁকে নেবার পর এপিঠ ওপিঠ করে ভালোভাবে সেগুলিকে সেঁকে নেবেন, যাতে এর মধ্যে কাঁচা ভাব না থাকে, এবং লো ফ্লেমেই কিন্তু সেঁকার কাজটা করবেন, তাহলে ভাজার সময় অতটা ঝঞ্ঝট হবে না। এরপরে 3 থেকে 4 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে এবারে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর পরোটাগুলিকে একটি প্লেটের ওপরে আমি তুলে নিয়েছিলাম, এবং ভাজার সময় মাথায় রাখবেন যেন পুড়ে না যায়। প্লেটের মধ্যে তোলা আমাদের হয়ে গেছে। এভাবে সব কটা পরোটাকেই আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন প্রত্যেকের খুব ভালো লাগবে। আমি কথা দিচ্ছি এই রেসিপিটা সকলের ভালো লাগবে। ধন্যবাদ।